কেমন হতো যদি স্বপ্নের তারকা শাহরুখ, সালমান, ঐশ্বরিয়া, মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, টম ক্রুজ, পছন্দের সিঙ্গার দুয়া লিপা, আরিয়ানা গ্রান্ডে, ম্যাডোনা, অ্যাকন এদের সাথে একই ছাদের নিচে যদি সময় কাটাতে পারতাম এবং পছন্দের তারকাদের সাথে ছবি তুলতে পারতাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এই মুহূর্তে রয়েছে লন্ডনের বিখ্যাত মোমের তৈরি মাদাম তুসো মিউজিয়ামে, যেখানে ইতিহাস, সেলিব্রিটি এবং বিজ্ঞান একই ছাদের নিচে একত্রিত হয়েছে। মাদাম তুসো মিউজিয়ামে বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিদের মোমের মূর্তি প্রদর্শিত। যেসব ব্যক্তি তাদের কাজের মাধ্যমে পৃথিবীতে অনবদ্য ভূমিকা রেখেছেন, তাদের মোমের মূর্তি এখানে স্থান পেয়েছে। সাধারণ যাদের মূর্তি রাখা হয় তারা হলেন রাজনীতিবিদ, বিনোদন জগতের তারকা, ক্রীড়াবিদ, বিজ্ঞানী, উদ্ভাবক, ঐতিহাসিক ব্যক্তিত্ব ও কাল্পনিক চরিত্র। কখনো কখনো বিখ্যাত চলচ্চিত্র বা সাহিত্য থেকে জনপ্রিয় কাল্পনিক চরিত্রের মূর্তিও প্রদর্শিত হয়। মাদাম তুসো মিউজিয়ামে তার জীবন্ত এবং নিখুঁত মোমের মূর্তির জন্য বিখ্যাত। এই ভিডিওতে আমি মাদাম তুসো মিউজিয়াম ঘুরে দেখাবো এবং মাদাম তুসো মিউজিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। দূরে যে সবুজ গম্বুজটি দেখতে পাচ্ছি, এটাই মূলত মাদাম তুসো মিউজিয়ামের এন্ট্রান্স। আপনি অনলাইনে টিকিট কেটে আসতে পারেন অথবা এখানে আসার পরও টিকিট কাটতে পারেন। আপনি যদি এখানে এসে টিকিট করেন, আপনাকে কিন্তু লম্বা একটা লাইনে দাঁড়াইতে হবে। তো সুতরাং আমি আপনাদেরকে বলবো, যারা মাদাম তুসো মিউজিয়াম দেখতে চান অবশ্যই অনলাইনে টিকিট করে আসবেন। আমার বন্ধু আশিক, সে আমাকে এখানে নিয়ে এসেছে এবং সেই টিকিট করে দিয়েছে। প্রতিটি টিকিটের মূল্য পড়েছে 42 পাউন্ড। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম এবং টিকিট শেষ করে আবার ভিতরে ঢোকার জন্য লম্বা লাইন ধরতে হবে। আপনি চাইলে সুপার এক্সপ্রেস নিয়ে নিতে পারেন। সুপার এক্সপ্রেস যদি আপনি নেন, সেক্ষেত্রে যদি আপনাকে এক্সট্রা পে করেন, আপনাকে কিন্তু লম্বা লাইনে দাঁড়াতে হবে না। সব জায়গায় কিন্তু কোনো না কোনো অপশন দিয়ে দিয়েছে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে এখন প্রবেশ করছি মাদাম তুসো মিউজিয়ামে। আপনি যখন প্রবেশ করবেন, আপনার মনে হবে আপনি অস্কার মঞ্চে চলে এসেছেন। অস্কার মঞ্চ যেমনটি থাকে ঠিক তেমনটি আদলে এটি করা। আপনাকে কেউ ছবি তুলবে, কেউ ইন্টারভিউ নিতে চাইবে, তখন আপনার কাছে মনে হবে আপনি মনে হয় কোনো একজন বড় সেলিব্রিটি। ভিতরে প্রবেশ পরেই প্রথমে চোখে পড়লো অ্যাঞ্জেলিনা জোলি, আমার বড় বোন অনেক পছন্দের একজন নায়িকা। আর দীপিকা পাদুকোনকে দেখে আমি তো অবাক হয়ে তাকিয়ে রয়েছি। কিভাবে একটা মোম দিয়ে এরকম নিখুঁত একজনকে তৈরি করা যায়? মনে হবে আপনার সামনে সত্যিকার দীপিকা পাদুকোনে দাঁড়িয়ে রয়েছেন। এর পাশে রয়েছেন ডেভিড বেকহ্যাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম। এখন দেখতে পাচ্ছেন রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি বিশ্ব সুন্দরী ও বলিউড স্টার প্রিয়াঙ্কা চোপড়ার দিকে। সত্যি আপনার মনে হবে সত্যি প্রিয়াঙ্কা চোপড়া আপনার সামনে রয়েছে। বিশেষ করে বলতে হয়, এখানে যতগুলি মূর্তি রয়েছে, স্পেশালি প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাডুকোনের মূর্তিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু এখন ক্যাটরিনা কাইফের কাছে এসেছি। ক্যাটরিনা কাইফের মোমের মূর্তিটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়াকে যতটা সুন্দর করে করেছে, আমার মনে হয় না ক্যাটরিনা কাইফকে তারা এতটা সুন্দর করে করতে পেরেছে। আর স্পেশালি আমার পছন্দের হিরো, যার জন্য মূলত এই মাদাম তুসো মিউজিয়ামে আসা, দ্য বলিউড কিং শাহরুখ খান। বরাবরই আমার ছোটবেলা থেকে শাহরুখ খান খুবই পছন্দের। মূলত শাহরুখ খানকে দেখার জন্য মাদাম তুসো মিউজিয়ামে এসেছি। আর এই সুন্দর সময়টা আমি শাহরুখ খানের সঙ্গে দুটো ছবি তুলে নিয়েছি, স্মরণীয় করে রাখলাম আমার স্মৃতিগুলোকে। রয়েছি আমার পছন্দের খেলোয়াড় সালার সামনে। ছোটবেলায় যখন টাইটানিক মুভি দেখেছিলাম, তখন থেকে লিওনার্ডোর অনেক বড় ভক্ত আমি। আমার সামনে রয়েছে লিওনার্ডো। মাদাম তুসো মিউজিয়াম আজ বিশ্বজুড়ে বিখ্যাত, কিন্তু এর সূচনা হয়েছিল ফ্রান্সে। এর প্রতিষ্ঠাতা মাদাম মারি তুসো, তিনি ছিলেন একজন মোম ভাস্কর। তিনি 1761 সালে জন্মগ্রহণ করেন এবং অল্প বয়সে মোম দিয়ে ভাস্কর্য তৈরির প্রতি তার আগ্রহ জন্মায়। তিনি প্রথমে রাজপরিবার এবং বিখ্যাত ব্যক্তিদের মোমের ভাস্কর্য তৈরি শুরু করেন। পরে 1835 সালে তিনি লন্ডনে প্রথম মিউজিয়ামটি প্রতিষ্ঠিত করেন। মোমের ভাস্কর্য তৈরি করতে শিল্পীরা প্রথমে মডেলের শরীরের মাপ নেন। এরপর মোম দিয়ে শরীরের প্রতিটি অংশ তৈরি করা হয়। প্রতিটি মূর্তির চুল হাতে বসানো হয়, যা কয়েক সপ্তাহ সময় নেয়। শিল্পীরা মডেলের চুল, চোখ এবং পোশাকের সামান্যতম ডিটেলসও বিশেষ মনোযোগ দেন। একটি মূর্তি নিখুঁতভাবে তৈরি করতে প্রায় 6 মাস সময় নেন। আপনি জানলে অবাক হবেন, মোম দিয়ে একটি ভাস্কর্য তৈরি করতে প্রায় $3 লক্ষ খরচ হয়। মাদাম তুসো মিউজিয়ামের ব্যাপক জনপ্রিয়তার কারণে
এর শাখাগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। লন্ডন, নিউ ইয়র্ক, দুবাই, ব্যাংকক, সিঙ্গাপুর সহ প্রায় 20টি শহরের শাখা রয়েছে। প্রতিটি মিউজিয়ামে স্থানীয় এবং আন্তর্জাতিক তারকাদের মূর্তি দেখা যায়। ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি মাদাম তুসো মিউজিয়ামের একটি বিশেষ জায়গায়, যেখানে ব্রিটেনের রাজ পরিবারের মূর্তিগুলোকে রাখা হয়েছে। আমার কাছে মনে হয়েছে মাদাম তুসো মিউজিয়ামে যত মূর্তি রয়েছে, এই ব্রিটিশ রাজ পরিবারের মূর্তিগুলোকে তারা মনে হয় একটু সুন্দর করে তৈরি করেছেন। সত্যিকারের রাজা রানী বা রাজপুত্রদের কাছেও যেতে পারবো না, এই মিউজিয়ামে এসে তাদের সাথে ছবি বা ভিডিও তুলে রাখলাম। আর রানী এলিজাবেথের মূর্তিটি এতটাই নিখুঁতভাবে তৈরি করেছে, আপনি দেখলে মনে হবে হয়তো ব্রিটেনের রানী আপনার সামনেই দাঁড়িয়ে রয়েছে। আর প্রিন্সেস ডায়নার কথা তো অনেক শুনেছি, তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল পুরো পৃথিবী। আর এসে সত্যি সত্যি মোমের মূর্তি দেখে বুঝতে পেরেছি প্রিন্সেস ডায়না কতটা সুন্দরী ছিলেন, আর তার সাথে একটা ছবিও তুলে নিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন লিটল মিক্স, কাইলি, আরিয়ানা গ্রান্ডে। এখন যেসব শিল্পীদের দেখলাম তাদের মধ্যে আমার সব থেকে পছন্দ দুয়া লিপা, তাই আমি দুয়া লিপার সাথে একটা ছবি তুলে নিয়েছি। এক হাত উঁচু করে দাঁড়িয়ে আছে বিখ্যাত শিল্পী একন। মোমের মূর্তির পাশাপাশি মাদাম তুসো মিউজিয়ামে আর অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। ইংল্যান্ডের ঐতিহ্যের ব্ল্যাক ট্যাক্সিতে করে দর্শনার্থীদের পূর্বের ইংল্যান্ড অথবা আদিম যুগ থেকে ধীরে ধীরে কিভাবে আধুনিক ইংল্যান্ডে রূপান্তরিত হচ্ছে সেই গল্পই দেখানো হবে। 1665 সালে ব্রিটেনবাসী কিভাবে ধীরে ধীরে এই গাড়ির ব্যবহার করে সেই গাড়িটি এখানে তুলে ধরা হচ্ছে। মূলত এখানে তাদের ঐতিহ্যের বিষয়টি বেশি প্রাধান্য দিয়েছে। পরবর্তীতে তারা কিভাবে নৌবাহিনীর মাধ্যমে সারা পৃথিবীতে উপনিবেশ সৃষ্টি করে সে সম্বন্ধে বোঝানো হয়েছে। আদিম যুগে শ্রমিকেরা কিভাবে খনি থেকে মূল্যবান ধাতু বা কয়লা উত্তোলন করত সেটি দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছি একজন কাঠমিস্ত্রি, তিনি আসবাবপত্র তৈরি করছেন এবং পাশে কম্পাসের ব্যবহার সম্বন্ধে বোঝানো হচ্ছে। 18শো শতাব্দীতে শিল্প বিপ্লবের মাধ্যমে ব্রিটেনবাসী ধীরে ধীরে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় এবং তারা কিভাবে এই বেলুন নির্মাণ করে, মোটামুটি তারা ইংল্যান্ডের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছে। এখন দেখতে পাচ্ছি আমরা আধুনিক ইংল্যান্ডের একটি চিত্র। আবার দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত পরিবারের সদস্যকে নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।